আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সো আজকে আমাদের অব্যয়ীভাব সমাস লাস্ট টপিক। এই অব্যয়ীভাব সমাস হলে আমাদের সমাস শেষ হয়ে যাবে। আর প্রাদি সমাস রয়েছে, নিত্য সমাস রয়েছে, বাকি কিছু সমাস, এই সমাসগুলো না শিখলেও হবে। এর আগে আমরা বহুব্রীহি সমাসটা শিখছিলাম। সো বহুব্রীহি সমাসের পর অব্যয়ীভাব সমাসটা হলে কিন্তু আমাদের সমাসটা আজকে কমপ্লিট। তাহলে আমাদের সমাসের যেগুলো করাইছি সেগুলো থেকে ইনশাল্লাহ যে কোনো অ্যাডমিশন পরীক্ষায় তোমরা কমন পাবা। এই রুলস গুলো থেকেই ইনশাল্লাহ প্রশ্ন হবে। ঠিক আছে? সো দেখো আজকে অব্যয়ীভাব সমাসটা শিখো। তারপরে নেক্সট ডে আমি একটা তোমাদের শিট দেব, পুরা সমাসের একটা উদাহরণের শিট দেব। ওই উদাহরণের শিট থেকে সব পরীক্ষায় আসবে, ওই উদাহরণের বাইরে কোনো প্রশ্ন হবে না। সমাসের একটা শিট দেবো, পুরো শিট দেবো। সেই ইম্পর্টেন্ট টপিক গুলো আমি লিখে দিব, অর্থাৎ তোমার মনে করো উদাহরণগুলো। যেমন ধরো যে দুঃখকে গতি, দুঃখ গতি, মানে এইভাবে তোমার সমস্ত পদ আর ব্যাস বাক্যের একটা উদাহরণ দিব। সেই উদাহরণগুলো তোমাদের কি হবে, এই টপিক গুলো অনুযায়ী পড়লে ইনশাল্লাহ যে কোনো পরীক্ষায় ওই উদাহরণ থেকেই কিন্তু প্রশ্নটা হবে। ঠিক আছে? তো দেখো আজকে কি শিখি, অব্যয়ীভাব সমাস। ঠিক আছে? অব্যয়ীভাব অর্থ কি? অব্যয়ের ভাব বর্তমান। তাহলে কি বলছে? অব্যয়ের ভাব বর্তমান। তাহলে দেখো যে পূর্বপদে অব্যয় যোগে নিষ্পূর্ণ সমাসে যদি অব্যয়ের অর্থ প্রদান হয় তবে তাকে কি বলা হয়? আমার অব্যয়ীভাব সমাস বলা হয়, অব্যয়ীভাব সমাস বলা হয়। যেমন কুলের সমীপে, দেখো কুলের সমীপে, তাহলে কি হবে? উপকূল। তাহলে এই যে উপকূলটা আছে, এই উপকূলটা কি? এই উপকূলটা হলো আমার কি? অব্যয়ের নিষ্পূর্ণ সমাসে যদি অব্যয়ের অর্থ প্রদান করে, তাহলে উপটা কি? উপটা আমার কি? অব্যয়। উপটা কি হলো? আমার অব্যয়। ঠিক আছে? উপটা কি হলো? আমার অব্যয়। তাহলে এটা কুলের সমীপে, অর্থাৎ কি? উপকূল। ঠিক আছে? এখন আসো চেনার উপায়, বেশি সময় লাগবে না এটা। দেখো এটা কি বলছি, পূর্বপদের অর্থ কি করে? প্রাধান্য করে। পূর্বপদের অর্থ কি করে? প্রধান হয়, অর্থাৎ পূর্বপদের অর্থে কি হয়? প্রধান। আর পূর্বপদে কি হবে? উপসর্গ হবে এবং পরপদে কি হবে? বিশেষ্য থাকবে। অব্যয়ীভাব সমাসে কি হবে? পূর্বপদে কি থাকবে? উপসর্গ থাকবে এবং পরপদে কি থাকবে? বিশেষ্য থাকবে। এবং দেখো শব্দের শুরুতে এই যে ৩ আর ৪, এইটা একটু মনে রাখবা। এইখান থেকেই সব সমাসের উৎপত্তি। এই ৩ আর ৪ একটু মনে রাখতে পারলে কিন্তু তোমার অব্যয়ীভাব সমাস আটকাতে আর কেউ পারবে না। ঠিক আছে? দেখো কি শব্দের শুরুতে অনু, অধি, আ, উপ, উত, একটু আগে লিখছি, কি লিখছি? যে তোমার কুলের সমীপে, অর্থাৎ কি? উপকূল, এই যে উপটা। তারপর দেখো, সরি, এখানে তোমার হবে একটা যে সমস্ত পদ। ঠিক আছে? এটা লিখতে পারিনি, যে সমস্ত, এটা লিখে নিবা। সমস্ত পদ শব্দের শুরুতে, সমস্ত পদ শব্দের শুরুতে যদি অনু, অধি, আ, উপ, উত, প্রতি, ফি, নির, দু, হর উপসর্গ থাকে, তাহলে সেটা কি হবে? আমার অব্যয়ীভাব সমাস। তাহলে কি হবে? এটা আমার অব্যয়ীভাব সমাস। তাহলে এটা কি হবে? আমার অব্যয়ীভাব সমাস। যেমনটা উদাহরণ ধরো, ক্ষণে ক্ষণে, ধরো ক্ষণে ক্ষণে, ক্ষণে ক্ষণে, ক্ষণে ক্ষণে, তাহলে কি হবে ভাই বলতো? অনুক্ষণ। এই যে আমার অনুটা আছে, অনুক্ষণ। তাহলে এখানে কি বলছি? সমস্ত পদের শুরুতে, সমস্ত পদের শুরুতে যদি এগুলো থাকে, তাহলে চোখ বন্ধ করে কি দিবা? অব্যয়ীভাব সমাসে দাগাবা। চোখ বন্ধ করে অব্যয়ীভাব সমাসে দাগাবা। যেমন ধরো ঈষৎ নত, ঈষৎ নত, ঈষৎ নত, তাহলে কি হবে? আনত। ঈষৎ নত, তাহলে কি হবে? আমার আনত। ঠিক আছে? এইগুলো থাকলে চোখ বন্ধ করে তুমি অবয়ব সমাসে দাগাবা। আবার দেখো ৪ নাম্বার কি বলা হয়েছে, যে সামীপ্য, বিপসা, অতিক্রম, অভাব, পর্যন্ত, তারপর তোমার অতিক্রান্ত, বিরোধ, সাদৃশ্য এবং পশ্চাৎ প্রভৃতি থাকলে কি হবে? এটা আমার অর্থে অব্যয়ীভাব সমাস হবে। প্রভৃত অর্থে কি হবে? অব্যয়ীভাব সমাস হবে। অর্থাৎ কি? সামীপ্য, বিপসা, এটা এটা অনতিক্রম হবে, সরি, এটা অনতিক্রম হবে, লিখতে ভুলিছে। অনতিক্রম, অভাব, পর্যন্ত, অতিক্রান্ত, বিরোধ, সাদৃশ্য, পশ্চাৎ প্রভৃতি অর্থে কি হবে? অব্যয়ীভাব সমাস হবে। এখন দেখো তোমার একটা উদাহরণ দেওয়া যাক, যে বেলাকে অতিক্রান্ত,
বেলাকে অতিক্রান্ত, বেলাকে অতিক্রান্ত, ঠিক আছে। এখন দেখো কি বলছিলাম যে 3 আর 4টা কিন্তু তোমার কি হবে, দুটা কম্বিনেশনে কিন্তু তোমার কি হবে, অব্যয়ীভাব সমাস তৈরি হবে। দুইটার কম্বিনেশন অর্থাৎ 3 4, যদি 3 মুখস্থ করে 4টা মনে রাখতে না পারো তাহলে কিন্তু সমাসে একটু আটকে যাবা। অর্থাৎ তোমাকে 3 4 দুটাকে মাথায় রাখতে হবে। এই 3 4টা এই 3 4 এই দুইটা মিলে কিন্তু আমার এটাকে অব্যয়ীভাব সমাস তৈরি হবে। কেন বললাম এটাকে দেখো, দেখো বেলাকে অতিক্রান্ত তাহলে কি হবে, উৎবল। উৎবলটা কেন বললাম, দেখো এখানে সব সমাস তোমার বহুব্রীহি সমাসের পর যে অব্যয়ীভাব সমাসটা আছে, এই সমাসটা একটু ক্রিটিক্যাল। এই সমাসের আগা আর মাথা কিছু বোঝা যায় না, ঠিক আছে। আগা আর মাথা কিচ্ছু বোঝা যায় না, এটা একটু মনোযোগ সহকারে শিখবা, ঠিক আছে। বাকি বাদ সব সমাসে কিন্তু তোমার শেখা যায়, কিন্তু এই যে তোমার এই সমাসগুলো, এই অব্যয়ীভাব সমাসের পার্টটা কিন্তু তোমার কি শেখা যায় না। যেমন ধরো বহুব্রীহি সমাসে মাথায় পাগড়ি যার, তাহলে কি মাথায় পাগড়ি, মাথায় পাগড়ি যার মাথায় পাগড়ি, এটা কিন্তু আমার কি সমস্ত পদ এবং পূর্বপদ আর পর্বত মিলে কিন্তু আমার কি সমস্ত পদটা হচ্ছে। কিন্তু এখানে দেখো, এখানে বেলাকে অতিক্রম কি উৎবল। যদি আমার তাহলে এটা কি হতো, যদি আমি এটা বলতাম তাহলে বেলা অতিক্রম, তাহলে কি বেলাকে অতিক্রম বেলা অতিক্রম, কিন্তু এখানে কি বেলাকে অতিক্রম উৎবল। এখানে কি হচ্ছে, আমার উৎবল আছে, অর্থাৎ একটা আমার কি হচ্ছে উপসর্গ হচ্ছে, একটা আমার কি অব্যয়ীভাব সমাস হচ্ছে, ঠিক আছে, সরি বিশেষ্য হচ্ছে। তাহলে দেখো একটা আমার কি অব্যয়, একটা আমার কি বিশেষ্য। এখন এখানে দেখো যে উৎবল বেলাকে অতিক্রম করে, উৎবল একটা আমার কি, একটা হলো আমার উপসর্গ হচ্ছে, একটা আমার কি বিশেষ্য হচ্ছে। আগে কি বলছি দেখো, পূর্বপদে উপসর্গ এবং পরপদে কি হবে বিশেষ্য, পূর্বপদে উপসর্গ এবং পরপদে কি বিশেষ্য হবে। তাহলে বেলাকে অতিক্রান্ত উৎবল। এখন আসো এই 3 আর 4 শব্দের শুরুতে কি বলছি, অনু অধি আ উপ, উৎ প্রতি ফি নির দূর হর উপসর্গ হবে। এই উপসর্গের মধ্যে দেখো তো যে আমার বেলাকে অতিক্রান্ত, অতিক্রান্তর মধ্যে যে সামীপ্য, তাহলে এই যে আমার অতিক্রান্ত আছে না, অতিক্রান্ত তাহলে কি বেলাকে অতিক্রান্ত, তাহলে এটা আমার চোখ বন্ধ করে কি, এটা আমার চোখ বন্ধ করে কি হবে, আমার অব্যয়ীভাব সমাস হবে। চোখ বন্ধ করে কি হবে, আমার অব্যয়ীভাব সমাস হবে। এখন দেখো এখানে যে শব্দের শুরুতে বলছি অনু অধি আ, তারপর কি উৎ প্রতি ফি নির দুহর, এই যে উৎটা আছে, এই উৎটা এখানে কি আছে উৎ। খন্ডেক্ত থাকলে অনেক সময় আমাদের দ লিখতে হয়, এটা আমরা সন্ধি বিচ্ছেদের সময় শিখছিলাম, অথবা ত, এই কয়েকটা নিয়ম শিখছিলাম। তাহলে এখানে উৎবল, এখানে তো আমি উৎপলটা লিখতে পারি না, এখানে আমরা উৎবল লিখতে হবে, উতের পরে কি হবে আমার দ হবে, তাহলে উৎবল, ঠিক আছে। আবার একটা উদাহরণ দেখো যে বিরুদ্ধবাদ, বিরুদ্ধবাদ, এখন কি হবে এটা প্রতিবাদ, বিরুদ্ধবাদ অর্থাৎ কি প্রতিবাদ, বিরুদ্ধবাদ অর্থাৎ কি প্রতিবাদ। এখন এখানে বিরুদ্ধবাদটা দেখো তো কোথায় আছে, বিরুদ্ধবাদ অর্থাৎ কি প্রতিবাদ। এখন দেখো সামীপ্য বিপসা অনতিক্রম অভাব পর্যন্ত অতিক্রান্ত বিরোধ সাদৃশ্য, এই যে বিরোধ, এই বিরোধটা এখানে আছে, বিরুদ্ধ অর্থাৎ কি বিরুদ্ধবাদ অর্থাৎ প্রতিবাদ। তাহলে প্রতিটা এখানে আছে আমার, এই যে প্রতি কই গেল, এই যে প্রতি, তাহলে কি প্রতিবাদ। এখন তুমি যদি 3 আর 4 মাথায় রাখতে না পারো তাহলে কিন্তু তুমি এই অব্যয়ীভাব সমাসটা বুঝতে পারবে না। অর্থাৎ 3 4 এর কম্বিনেশনে কিন্তু কি বারবার বলতেছি অব্যয়ীভাব সমাস তৈরি হয়েছে, ঠিক আছে। আর একটা মাথায় রাখবা যে অব্যয়ীভাব সমাসের সব সময় প্রথমে কি হবে, প্রথমে উপসর্গ হবে এবং পরে কি হবে বিশেষ্য হবে, সেটা হবে কি আমার অব্যয়ীভাব সমাস। এখন আসো নিপাতনে অব্যয়ীভাব সমাস, এই কয়েকটা সমাস খাসা মুখস্থ করবা, এই কয়েকটা সমাস খাসা মুখস্থ করবা, না হলে কিন্তু পড়তে পারবো না। দেখো কি বলছি, আত্মাকে অধীর, আত্মাকে অধীর অধাত্ম, তারপর দেখো দৈবকে অধিকার করে অধিদৈব, অক্ষির সমীপে সমক্ষ, অক্ষির অভিমুখে প্রত্যক্ষ, ভূতকে অধিকার করে অধিভূত, দক্ষিণকে প্রগত প্রদক্ষিণ, অক্ষির অগোচরে পরোক্ষ এবং দুঃখকে গত দুর্গত। এই কয়েকটা ঠাসা মুখস্থ করবা, এই 8টা মুখস্থ, এই 8টা একদম মুখস্থ, ঠিক আছে, এই 8টা একদম মুখস্থ। আমি বারবার বলতেছি সব সমাসের মধ্যে অব্যয়ীভাব সমাসটা একটু ক্রিটিক্যাল, সবগুলো সমাস কিন্তু সোজা পাবা, কিন্তু এই অব্যয়ীভাব সমাসটা কিন্তু একটু ক্রিটিক্যাল। এটা তোমার কি ব্যাস বাক্যে হবে একটা, তোমার সমস্ত পদে একটা হবে, ব্যাস বাক্যে দেখবা একটা, সমস্ত পদে দেখবা আরেকটা, ঠিক আছে। সো এটা একটু মাথায় রাখবা। আর আজকে হয়তো আমাদের অব্যয়ীভাব সমাসটা শেষ হয়ে যাচ্ছে, এরপর নেক্সটে আমি তোমাদেরকে
এই সমাসের যে উদাহরণগুলো আছে সেই উদাহরণের একটা শীট তৈরি করছি। এই শীটটা আমি তোমাদের পেজের মধ্যে দিয়ে দিব। তোমরা যারা পেজে নক করবা, মেসেজ দিবা, তাদেরকে পিডিএফটা আমি দিয়ে দিব। ঠিক আছে? সো সবাই ক্লাসটা মনোযোগ সহকারে দেখো। সবাই ভালো থাকো। দেখা হবে ইনশাআল্লাহ কোনো নেক্সট টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।